তিস্তা মহাপরিকল্পনায় শুরু থেকেই আগ্রহ ছিল চীনের। পরিকল্পনা ও সমীক্ষাও করেছিল দেশটি। বিগত শেখ হাসিনা সরকারও এই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা চেয়েছিল চীনের কাছে, কিন্তু হঠাৎই পাল্টে যায় পাশার দান। চলতি বছর ভারত সফর থেকে ফিরে এসে একাধিকবার শেখ হাসিনা সহ আওয়ামী লীগ সরকারের মন্ত্রীদের বলতে শোনা যায় তিস্তা মহাপরিকল্পনা যাচ্ছে ভারতের কাছেই। তবে সমালোচনা রয়েছে, সীমান্ত হত্যার বিরুদ্ধে জোরালো কোনো পদক্ষেপ ছিল না বিগত সময়ে। এছাড়াও দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যুতেও ভারসাম্য রাখা হয়নি, যা ইঙ্গিত দেয় দিল্লি ঢাকা সম্পর্ক শুধুমাত্র রাজনৈতিক। জনগণের ভাগ্য উন্নয়নে এর কোনো প্রভাব নেই। সদ্য গঠিত হওয়া অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টাও বললেন একই কথা। প্রথম কর্মদিবস শেষে গণমাধ্যমে মতবিনিময়ে তিনি বলেন, ভারতের সাথে সদ্য পতন হওয়া সরকারের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, তবে দেশের মানুষের কতটা ঘনিষ্ঠ ছিল তা নিয়ে প্রশ্ন আছে। অন্তর্বর্তীকালীন সরকার মানুষের সাথে সম্পর্ক নিয়ে কাজ করবে, সবার সাথে সমান সম্পর্ক নিয়ে এগিয়ে যাবে। আমি মনে করি যে আসলে দুই সরকারের মধ্যে তো আসলে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, এটা আমরা জানি সেটা, এবং আমি আমার লেখায় কথায় বিভিন্ন সময় বলেছি, অনেকেই বলেছেন সেটা। মানুষের মাঝে কতটুকু যে সোনালী অধ্যায় চলছিল মানুষের মনে সম্পর্কের ব্যাপারে, সেটা নিয়ে আমার সন্দেহ আছে। কাজে আমরা চেষ্টা করবো যে আসলে সম্পর্কটা শুধু দুটো দেশের মধ্যে না, দেশের সরকারের মধ্যে না, দুটো দেশের সার্বিক যে অস্তিত্ব তার মধ্যে মানুষ খুব গুরুত্বপূর্ণ। মানুষ যেন ভাবে যে ভারত আমাদের খুব ঘনিষ্ঠ বন্ধু, আমরা এটাই চাই। ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে বিক্ষোভ করায় আরব আমিরাত প্রশাসনের হাতে আটক ৫৭ কর্মীকে মুক্ত করতে প্রধান উপদেষ্টা সর্বোচ্চ পর্যায়ে কথা বলবেন বলে জানান তিনি। আরও বলেন, তাদের আন্দোলন সে দেশের আইন ভঙ্গ করেছে, কিন্তু তাদের আবেগ ছিল ছাত্রদের পক্ষেই। কিছু কিছু মিশনে কিন্তু একটু মিছিল টিছিল হয়েছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে। তার মধ্যে দুঃখজনকভাবে একটি মিশনে, একটি দেশে, ইউএইতে আমাদের বেশ কিছু কর্মীকে ইনফ্যাক্ট শুধু আটক না, বিচার করে জেলও দেওয়া হয়েছে। এই বিষয়টা আমরা গভীরভাবে দেখছি, যেন তারা কিছুতেই সাফার না করেন সেটা চেষ্টা করা হচ্ছে। আমি আশা করছি যে আজকে কালকের মধ্যেই চিফ অ্যাডভাইজার সাহেব সম্মতি দিয়েছেন যে উনি নিজে কথা বলবেন তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে, যাতে করে তারা এই সহায়তাটা পেতে পারেন। অন্ততপক্ষে তাদেরকে যেন মুক্তি দেওয়া হয় কোনো ধরনের কোনো শাস্তি ছাড়া। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা জানান, আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনা যাদের ইন্ধনে হয়েছে তাদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে। প্রয়োজনে জাতিসংঘকেও যুক্ত করা হতে পারে। বিশাল সংখ্যক মৃত্যু যাদের কারণে ঘটেছে তাদেরকে তো শাস্তির আওতায় যেটুকু সম্ভব আনতেই হবে। নাঈম আবির, এখন, ঢাকা।